সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার। তো প্রতি সোমবারের মতো চলে আসলাম আজকেও আমি তাড়াতাড়ি স্নান সেরে পুজো দিতে। তো প্রথমেই আমি একটা পঞ্চামৃত বানিয়ে নেব, যেটা দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে বানানো হয়। তো সব কিছু দিয়ে বানিয়ে, আর আমি আমার জন্য বানাচ্ছি, আবার আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড ও মন্দিরে যাবে, আমি তো আর মন্দিরে যেতে পারছি না, আমি আমার ঘরেই পুজোটা দিচ্ছি। তো যেহেতু মন্দিরে যাবে তার জন্য ওর জন্য আমি আলাদা করে বানিয়ে দিলাম, যেহেতু ও তো আর বানাতে পারবে না তাই। তো জল টল ঢেলে তারপর আমি ফুল বেলপাতা দিয়ে মহাদেবকে সাজিয়ে দেব। আর বাবার কাছে আমার একটাই চাওয়া, যে উনি যেন আমার স্বামী সন্তান, আমার দুই পরিবারের সবাইকে যেন উনি ভালো রাখেন, সুস্থ রাখেন, আর ওনাদের যেন মনোবাঞ্ছা উনি পূর্ণ করেন। আমার স্বামী সন্তান যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকতে পারবো, তাই না? তো এখন কি হয় বলো তো, আমার আলাদা করে ভগবানের কাছে আর কিছুই চাওয়ার থাকে না আমার নিজের জন্য। আমি শুধু চাই যে উনি যেন আমার স্বামী সন্তান, আমার পরিবারের সবাইকে যেন উনি ভালো রাখেন, সুস্থ রাখেন, আর সবার মনোবাসনা যাতে উনি পূর্ণ করেন। তো যাই হোক, পুজো সেরে এখন চলে আসলাম মামামের দিকটা সামলাতে। তো মামামকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিলাম পুজোটা সেরে। ব্রেকফাস্ট করার পর ওকে ভাবলাম আজকে ঝটপট স্নানটা করিয়ে দিই। তো স্নান সেরে এখন স্নানটা করিয়ে দিয়ে মাথায় তেল টেল দিয়ে এখন ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো মেয়েটাকে। তো কি হয় বলো তো, সারাদিনের যত কাজ বাজ থাকুক না কেন, মেয়ের কাজের দিকটা আমি সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। ওর যাতে খাওয়ানো, ঘুমানো, ওর স্নান সব কিছু যাতে টাইম মতো হয়ে থাকে, তাই না? তো তার জন্য দেখো, এখন আমার যে আমি স্নান করে যে মাথায় চুলটা গামছা দিয়ে বাঁধলাম, সেটাও কিন্তু এখনও আমি খোলার সময় হচ্ছে না আমার। আর আমি কিন্তু এখনও ব্রেকফাস্টও করিনি। তো আর কী করা, মেয়ের দিকটা তো সবার আগে দেখতে হবে, তাই না? তো আগে ঘরের সংসারের কাজ সেরে, পুজো সেরে তারপর চলে আসলাম মেয়ের দিকটা দেখতে। তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তো ওরা তো আর বোঝে না বা নিজে নিজে কিছু করতেও পারে না, তো ওদের দিকটাই আগে দেখতে হয়। তো এখন ওকে জুতোটা পরিয়ে দেবো। আর জুতো টুতো পরে তো ও তো বায়না করলো, এখন ও একটু বাইরে যাবে। যেহেতু দুদিন ও বাইরে গিয়েছিল ওর পাপার সাথে, শনিবার রোববার করে ওর পাপা ওকে একটু এই টাইমে একটু ঘুরিয়ে নিয়ে এসেছিল। তো এখন যেহেতু ও জুতো টুতো পরিয়ে দিলাম, ভাবলাম ও ভাবছে যে আমি ওকে নিয়ে এখন বেরোবো, কিন্তু আমি তো এখন আর ওকে নিয়ে বেরোতে পারবো না, তাই না? বাকি সমস্ত কাজবাজ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তো সেগুলোকে অল্প অল্প করে সারতে হবে, তাই না? নিজেকেও কিছু একটা খেতে হবে। আর দেখো দুষ্টুটা কি কান্নাকাটি শুরু করে দিল। তো এখানে আমার হাজব্যান্ড যে মন্দিরে গিয়েছিল, তো আমার জন্য প্রসাদ নিয়ে আসলো। বললো যে আমি কি একা খাবো, তোমাকেও তো খেতে হবে। তার আমার এই দুষ্টু মেয়েটার কাণ্ড দেখো, ঠাকুরের সব বাসনকুসন নিয়ে চলে এসলো বিছানার উপরে। ও কিন্তু রোজ এটাই করে থাকে, বাসনকুসন নিয়ে ভাবে এটা ওর খেলনা, ও খেলনাগুলো নিয়ে ও বিছানায় তুলে এনে ও খেলা শুরু করবে। তো ভগবানকে বলছি উনি যেন আমাকে ক্ষমা করেন, ও তো ছোটো বাচ্চা, বোঝে না। তো আমার অনেক নতুন বন্ধুরা আছো তোমরা, আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছো। তো আমি শুধু এটাই বলবো যে ছেড়ে যাওয়ার আগে কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, অনেক বন্ধুরা আছো যে সাবস্ক্রাইব করে কিন্তু আবার অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো প্লিজ আমি বলবো এটা করো না, অন্তত 24টা ঘন্টা আমাকে টাইম দিও, আমিও কিন্তু তোমাদের চ্যানেলে ভিজিট করব, সাবস্ক্রাইব করব, এবং আমি তোমাদের ভিডিও কিন্তু দেখবো। তো সেটাই আমি বলবো যে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে একটু 24টা ঘন্টা আমার অপেক্ষায় থাকবে। আমি কিন্তু তোমাদের চ্যানেলে যাব। আর কিন্তু আমাকে যারা সাবস্ক্রাইব করে আমি তাদের চ্যানেলে কিন্তু যাই। হ্যাঁ, তো সেটাই আর কি। আর হ্যাঁ, চুপি চুপি কিন্তু ভিডিও দেখে চলে যেও না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইকও করে দিও।
তো চলো এখন চলে আসলাম রান্নাবান্না করতে। যদিও আজকে সেই রকমভাবে আমার রান্না করার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আর কি করব, রান্না তো করতেই হবে। না রান্না করলে খাবো কি, তাই না? তো যখন আমি আমার মায়ের কাছে যাই তখনই কিন্তু রান্না না করে খেতে পারি, একদম ভাত বেড়ে মুখের সামনে চলে আসে ভাতের থাল, তখনই কিন্তু আমি তৃপ্তি করে খেতে পারি। এরকম না যে নিজের সংসারে তৃপ্তি করে খাই না, ওটা তো নিজের রান্না। কি হয় বলো তো, রোজ নিজের রান্না, নিজের হাতে রান্না খেতে খেতে না একটা একঘেয়েমি চলে আসে। তখন মনে হয় ইস, কেউ যদি একটু রান্না করে দিত, আমি কিন্তু একটু ভালো করে খেতে পারতাম। যদিও আমার হাজব্যান্ড মাঝে মধ্যে ও রান্না করে থাকে, খুবই রেয়ার, যখন ওর ছুটি পায় আর কি, তখন ওর যদি ইচ্ছে হয় তখনই করে আর কি। তো আর কি করা, রান্না বান্নাটা তো এটা আমারই কাজ, আমাকেই করতে হবে। তো আজকে তার জন্য একটা সিম্পলই রান্না করছি, যেহেতু আজকে নিরামিষ, প্রতি সোমবার যা আমরা নিরামিষ খেয়ে থাকি। তো তার জন্য আজকে একটা মুগের ডাল করলাম সবজি দিয়ে, আর এই ডালটা দেখছি মাম্মাম খেতে খুবই ভালোবাসছে। তো আগের দিন হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেইছিলে আমি এই ডালটা করেছিলাম, আর শেষে একটু ঘি দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। তো দেখলাম যে ও ডালটা খেতে খুবই পছন্দ করলো, তো আজকেও বানিয়ে দিলাম। যদিও ও 2-3 দিন পরে কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না, 2 দিন খেয়ে নিল, আরেকদিন যদি বানিয়ে দিই তাহলে কিন্তু আর খাবে না, ওর একটা একঘেয়েমি চলে আসবে। নিত্য নতুন খাবার ওকে প্রতিদিন ওকে বানিয়ে দিতে হয়। তো ডাল হলো, বেগুন ভাজা, কুমড়ো ভাজা হলো, এখন ভালো একটু কচুর শাক বানিয়ে নিই। তো আগের দিনেই কচু শাকটা এনেছিলাম রোববারের বাজার থেকে, তো কেটে কুটে রেখেছিলাম। যদিও এইখানে অল্প একটুকুই আমি রান্না করছি আর কি, খুব একটা করিনি, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তো আগে কচু শাকটাকে সেদ্ধ করে ছোলা দিয়ে একসাথেই আমি সেদ্ধ করে দিয়েছিলাম। তারপর যা হয় আর কি, একটু গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে, কচু শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে রাখলাম, নাড়াচাড়া করে তারপর একটু নারকোল কুড়িয়ে দিয়ে দিলাম। আর আমি না একটু ডাউটে ছিলাম যে নারকোলটা আমি কিভাবে দেব, ওটাকে একটু কুচিয়ে দেব, ভেজে দেব, নাকি কুড়িয়ে দেব। তো আমার হাজব্যান্ড বলল কুড়িয়ে দাও, নারকেলটা খেতে কিন্তু ভালোই লাগবে, আর স্বাদের জন্য একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না নিরামিষ কচুর শাক, তাই না? তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে এরকমভাবে হেল্প রান্নাতে পেতেই থাকি আর কি। ও নারকোল এনে নারকোলটাকে ফাটিয়ে তারপর কেটে কুড়িয়ে আমাকে দিল, তারপর আমি রান্না করলাম। তো মাঝে মধ্যে কিন্তু এরকম হেল্প পেতে ভালোই লাগে। আর কচুর শাক কিন্তু আমি এই প্রথম বানালাম আমার এখানে, যদিও গত বছর আমি বানিয়েছিলাম, তখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, কচুর শাক বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। ওটা তো খেতে দারুণ হয়েছিল, সবাই বলেছিল। আর ইলিশ মাছের মাথা পড়েছে মানে তো খেতে ভালোই হবে, তাই না? আর নিরামিষ কচুর শাক আমি কিন্তু আজকে এই প্রথম আমার বাড়িতে বানালাম, ওটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, কী আর বলবো। তো আমার হাজব্যান্ড কিন্তু একটু নাক সিট করছিল যে নিরামিষ কচু শাক, আমি বললাম যে খেয়েই দেখো না। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে দুপুরের ভাতটাও বেড়ে নিলাম, এখন আমরা ভাত খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ বাদে, এখন অলমোস্ট রাত 7:45। তো ভাবলাম যে চাটাও খেয়ে নিই, দুজনের চা বানিয়ে নিলাম। আর দুজনের চা বানালাম কারণ ও আজকে অফিস করছে কিন্তু ঘর থেকেই, তো ও অফিস করে করে চা খাবে, আর আমি আমার টিভি দেখে দেখে চা খাবো। আর আমার মাম্মাম চলে এসেছে, যেই দেখেছে আমি চিপসের প্যাকেটটা খুললাম, ও কিন্তু আবার এসব খেতে খুবই ভালোবাসে। যদিও বাচ্চাদেরকে চিপস খাওয়ানোটা বেশি একটা ভালো না, সেটা আমি মনে করি। তো আর কি করব, মাঝে মধ্যে যখন আমরা খাই তখন ওরও খেতে ইচ্ছে করে আর কি। তো চলো, চায়ের সাথে সাথে আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই।